আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26 ব্যাচ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে তোমাদের ইউনিট 3 লেসন 2 মে ডে এই সিনথেসিসটি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ তাআলা। দেখো, মে ডে অর্থাৎ মে এটা হচ্ছে ইংরেজি 12 মাসের নামের ভিতরে একটি। মে ডে মানে দিন, অর্থাৎ মে ডে। তোমরা তোমাদের পাঠ্য বইটি খোলো, দেখো প্রথমে আছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে দিবস অথবা আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে মানে শ্রমিক দিবস ইজ অবজার্ভ পালিত হয় অন মে 1 মে মাসের 1 তারিখে। অবজার্ভ মানে হচ্ছে পালন করা, অবজার্ভ মানে হচ্ছে পালন করা। আচ্ছা, অবজার্ভ অন মে 1 মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বব্যাপী। আচ্ছা, টুডে টু কমেমোরেট মানে আজ বিশ্বব্যাপী পালিত হয়। টু কি করতে? কমেমোরেট। কমেমোরেট মানে স্মরণ করা। কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করা। তার মানে টু কমেমোরেট মানে কি? টু হচ্ছে প্রেজ, অর্থাৎ টু কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল। হিস্টোরিক্যাল স্ট্রাগল মানে হচ্ছে ঐতিহাসিক যুদ্ধ বা ঐতিহাসিক সংগ্রাম। এন্ড স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ। অর্থাৎ হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, এন্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল মানে শ্রমিকদের। ওয়ার্কিং পিপল মানে হচ্ছে শ্রমিক, ওয়ার্কিং পিপল মানে হচ্ছে শ্রমিক। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, the historical struggle and sacrifice of the working people to establish এটা হচ্ছে প্রেস, অর্থাৎ প্রতিষ্ঠা করতে an 8-hour work day অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস। অর্থাৎ এখানে বলছে যে মে দিবস পালিত হয় কেন? টু কমেমোরেট স্মরণ করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম এন্ড স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল অর্থাৎ যে শ্রমিকদের টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে an 8-hour work day একটি 8 ঘন্টা কর্মদিবসের জন্য। ঠিক আছে, ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ অর্থাৎ এটা একটি পাবলিক হলিডে। হলিডে মানে কি? ছুটির দিন। পাবলিক মানে বিশ্ব মানে পাবলিক হলিডে মানে এটা একটি ছুটির দিন ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সকল দেশে এটা একটি আন্তর্জাতিক ছুটির দিন। ঠিক আছে, আচ্ছা এরপরে প্যারাই দেখো, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সিন্স মানে হতে, সিন্স মানে কি? হতে। সিন্স মানে কি? SINC, সিন্স মানে হতে। ঠিক আছে, আচ্ছা সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে শৈল্পিক যে বিপ্লব ঘটেছে সেই থেকে ইন দ্য 18 and 19 সেঞ্চুরিজ 18 এবং 19 শতকের মধ্যে ইন ইউরোপে এন্ড দ্য ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আচ্ছা এরপরে দেখো, দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা ইন মিলস মানে মিলের শ্রমিকেরা এন্ড ফ্যাক্টরিজ এবং কলকারখানার শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং কাজ করতে হতো। এটা হচ্ছে past perfect tense, had been working plus be plus ing এটা থাকলে past perfect tense। ঠিক আছে, had been working মানে কাজ করতে হতো। ক্লিয়ার? আচ্ছা, had been working কাজ করতে হতো a long shift একটি লম্বা সময়। a long shift মানে কি? একটি লম্বা সময় 14 or even more hours a day 14 ঘন্টা অথবা তার বেশি একদিনে। তার মানে এখানে কি বলছে দেখো, the workers in mills and factories কলকারখানার এবং মিলের কর্মীদেরকে had been working কাজ করতে হতো in had been working a long shift অর্থাৎ একটি দীর্ঘ সময় ব্যাপী 14 or even more years a day অর্থাৎ 14 ঘন্টা অথবা তার বেশি। ঠিক আছে, আচ্ছা
এরপরে দেখো কি বলছে, অন মে 1 ইন 1886, 1986 সালের পহেলা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস এর অনুপ্রেরণায়, ইন্সপায়ার্ড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল মানে V3, এর মানে অনুপ্রেরণায় বা উৎসাহ, মানে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস এর অনুপ্রেরণায়, অন মে 1 মে ইন 1986 মানে 1886, 1986 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস এর অনুপ্রেরণায় কি হয়েছিল, হাফ অফ ওয়ার্কার্স এট দ্য এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, অর্থাৎ শিকাগোর মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক, হাফ অফ ওয়ার্কার্স এট এমসি হার্ভি মেশিন কোম্পানি, শিকাগোর অর্ধেক শ্রমিকরা কি করতে, ওয়েন্ট অন স্ট্রিক, একটি স্ট্রিক মানে কি দেখো, STRIK, এই স্ট্রিক মানে হচ্ছে সংগ্রাম, ঠিক আছে। অর্থাৎ মেশিন কোম্পানি শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, একটি সংগ্রামে বা একটি মিছিল, এটা এক কথায় মিছিল বলতে পারো, স্ট্রাইক মানে মিছিল, এক কথায় মিছিল, শেষ। অর্থাৎ একটি মিছিলে বের হয়েছিল, ঠিক আছে। অন স্ট্রাইক ডিমান্ডিং, কি যে এই ডিমান্ডিং কোন ভার্বের পরে যদি আইএনজি যুক্ত হয় তাহলে মনে রাখবা সেটা চেয়ে, মানে কোনো কিছু নাউন হয়ে যায়, ভার্বের পরে যদি আইএনজি যুক্ত হয় সেটা নাউন হয়ে যায়। কিভাবে, যেরকম ওয়ার্ক মানে কি যাওয়া, মানে ওয়ার্ক মানে কি কাজ করা, তার মানে ওয়ার্কিং মানে কাজ। হিয়ার ইট মানে কি খাওয়া না, ইটিং মানে ইট মানে খাও, আর ইটিং মানে হচ্ছে খাওয়া, অর্থাৎ ভার্বের পরে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটা নাউন হয়ে যায়। আচ্ছা, তার মানে ডিমান্ডিং মানে চেয়ে, an 8-hour work day, একটি 8 ঘন্টা কর্মদিবস। আচ্ছা, এরপর দেখো 2 days later, 2 দিন পরে, a workers rally, একটি শ্রমিক র্যালি মানে কি, মানে শোভাযাত্রা আর কি, a workers rally was held, মানে অনুষ্ঠিত হয়েছিল, was past participle from was held near the MC Harvest Machine Company, অর্থাৎ MC Harvest Machine Company কাছে, খুবই নিয়ার মানে কাছে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল, and about 6,000 workers joined it, অর্থাৎ 6,000 শ্রমিক সেটাতে যোগদান করেছিল, ঠিক আছে। তাই বলতেছে যে 600 workers joined it, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখবা তোমরা যে ইডি লাগানো। কেন ইডি লাগানো, কারণ এই যে মে 1 1886 মানে 1986 সালের মে 1, এটা কিন্তু আর কি পাস্টে, এই কারণে ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে। The rally was addressed মানে পরিচালিত হওয়া, এটা একটু লিখো, ADDRESS, অ্যাড্রেস মানে পরিচালিত হওয়া, এই অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানা না, ওই অ্যাড্রেস আলাদা, এই অ্যাড্রেস মানে পরিচালিত হয়েছিল বাই দ্য লেবার লিডার্স, মানে শ্রমিক নেতাদের দ্বারা। আমাদের প্রত্যেকটা জনগোষ্ঠীর ভিতরে একটা নেতা আছে, যেরকম রাজনৈতিক দলের ক্ষেত্রে নেতা আছে, অর্থাৎ সমাজ প্রতিনিধিদের ক্ষেত্রে নেতা আছে, সমাজ প্রতিনিধিদের ক্ষেত্রে ঠিক তেমনি ওয়ার্কার্সদের ভিতরে যে নেতা ছিল তার উদ্দীপনায় বা অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স, অর্থাৎ শ্রমিক নেতাদের দ্বারা এই র্যালিটি পরিচালিত হয়েছিল, ঠিক আছে। দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, প্রত্যেকটা শ্রমিক, দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, প্রত্যেকটা শ্রমিকই ঐক্যবদ্ধ হয়েছিল, প্রত্যেক শ্রমিকই ঐক্যবদ্ধ হয়েছিল, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, অর্থাৎ টু গো অন মানে কি চালিয়ে যাওয়া, এই যে একটা ফ্রেজ, হ্যাঁ, গো অন মানে চালিয়ে যাওয়া, গো অন মানে চালিয়ে যাওয়া, হ্যাঁ ফ্রেজ। আচ্ছা, তার মানে কি বলতেছে দেখো, দ্য ওয়ার্কার্স মানে অধিকাংশ শ্রমিকেরা, অধিকাংশ শ্রমিকেরা টু স্ট্যান্ড টুগেদার, একসাথে হয়েছিল, টু গো অন উইথ দ্য স্ট্রাগল, তাদের সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য, এন্ড নট টু গিভ ইন দেয়ার বসেস, এই বসেস মানে হচ্ছে তাদের যে মালিক ছিল সেই মালিক, BOSSES, এই বসেস মানে হচ্ছে মালিক। তার মানে অধিকাংশ শ্রমিকেরা একমত হয়েছিল কি, যে তারা তাদের সংগ্রামকে চালিয়ে যাবে এবং ডু নট গিভ আপ দেয়ার বসেস, অর্থাৎ তাদের মালিকের কাছে কখনো মাথা নত করবে না, ঠিক আছে। আচ্ছা, অন দ্য পয়েন্ট অফ র্যালি,
ওই যে র্যালি হয়েছিল, ওই র্যালির একটা মানে মোমেন্টে, যে একটা সময়, যে একটা পর্যায়ে, যে সাম স্ট্রাইক ব্রেকস স্ট্যান্ড লিভিং, অর্থাৎ সাম স্ট্রাইক কিছু শ্রমিক ব্রেকস ভঙ্গ করেছিল। কি ভঙ্গ করেছিল? স্টার্টেড লিভিং, মানে স্টার্টেড মানে ব্রেকস মানে হচ্ছে নিয়ম নীতি ভঙ্গ করেছিল। স্টার্ট লিভিং দ্য মিটিং মানে স্টার্টেড মানে কি শুরু করেছিল। স্টার্ট মানে শুরু করা, ইডি পাস্ট পার্টিসিপল ফর্ম। স্টার্টেড শুরু করেছিল, কি শুরু করেছিল? লিভিং দ্য মিটিং প্লেস, অর্থাৎ এই যে মিটিং প্লেস অর্থাৎ যে সভা যে জায়গাটা ছিল সেটা ত্যাগ করা শুরু করেছিল। লিভিং দ্য মিটিং প্লেস। আচ্ছা, দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু বিট দেম। দ্য স্ট্রাইকার্স শ্রমিকেরা ওয়েন্ট ডাউন, এই ওয়েন্ট ডাউন মানে হচ্ছে, আচ্ছা একটু মুছে দিচ্ছি, এই ওয়েন্ট ডাউন এটা একটা ফ্রেজ। ওয়েন্ট ডিও ডাব্লিউ এন, ওয়েন্ট ডাউন মানে ফিরিয়ে আনা, হ্যাঁ। তার মানে দ্য স্ট্রাইকার্স কিছু শ্রমিকেরা ওয়েন্ট ডাউন গিয়েছিল ফিরিয়ে আনতে দ্য স্ট্রিট রাস্তায়, টু ব্রিং দেম ব্যাক তাদেরকে ব্যাক করতে মানে ফিরিয়ে আনতে। আচ্ছা, সাডেনলি মানে কি হঠাৎ, ঠিক আছে। অ্যাবাউট 200 পুলিশম্যান 200 পুলিশ কি করেছিল? অ্যাট্রাক্টেড দেম তাদের উপর আক্রমণ করেছিল। উইথ ক্লাবস এন্ড রিভলভার্স বন্দুক এবং পিস্তল নিয়ে, হ্যাঁ। রিভলভার্স মানে বন্দুক, ক্লাবস মানে পিস্তল, ঠিক আছে। ওয়ান স্ট্রাইকার একজন শ্রমিক ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, হ্যাঁ। ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, এটা একটু লিখো, INSTANTLY মানে সাথে সাথে। তার মানে ওয়ান ওয়ার্কার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, অর্থাৎ একজন শ্রমিক সাথে সাথে মারা গিয়েছিল, ঠিক আছে। 5 or 6 আদার্স 5 এবং 6 অন্যরা ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড মানে সিরিয়াসলি গুরুতর আহত হয়েছিল। এন্ড মেনি আদার্স ওয়ার ইনজুরি অনেকে হতাহত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, দ্য ইভেন্টস অফ মে 1 এর যে বিষয় ইন 1986 সালের এই মে 1 এর যে বিষয়টা, আর এ রিমাইন্ডার একটি স্মরণ, দ্যাট আরে রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে হচ্ছে স্মরণী, হ্যাঁ, স্মরণী বা এরকম কিছু একটা বোঝায়। আরে রিমাইন্ডার মানে হচ্ছে স্মরণী বা একটি ঘটনা বা স্মৃতি, হ্যাঁ। দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ এন্ড স্পিক আউট টু গেইন দেয়ার বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে এন্ড বেটার লিভস। এখানে তার মানে এখানে কি বলতেছে? যে এটি একটি রিমাইন্ডার, এটি একটি সারণী, দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ মানে শ্রমিকেরা চালিয়ে যাবে, মানে উইল মানে কি ভবিষ্যতে, ফিউচার টেন্স। তার মানে ওয়ার্কার্স উইল কন্টিনিউ শ্রমিকেরা চালিয়ে যাবে, টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অর্থাৎ তাদের অধিকার যতক্ষণ না পর্যন্ত আদায় হবে, এন্ড স্পিক আউট এবং এইভাবেই প্রতিবাদ করতে। স্পিক আউট মানে প্রতিবাদ করা, স্পিক আউট, হ্যাঁ, স্পিক আউট মানে প্রতিবাদ করা, এটা ফ্রেজ, হ্যাঁ। স্পিক আউট প্রতিবাদ করা। টু গেইন মানে কি? অর্জন করতে। গেইন মানে অর্জন করা, কিন্তু যদি টু গেইন হয় সেটা করতে, মানে গো মানে যাওয়া। ধরো যে গো মানে যাওয়া, যদি এর আগে টু লাগাই দেওয়া হয় টু ডু, তার মানে যেতে। ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, হ্যাঁ, এরকম। টু গেইন মানে অর্জন করতে। বেটার ওয়ার্কিং কন্ডিশন উন্নত উন্নত মানে বেটার ওয়ার্কিং কন্ডিশন মানে উন্নত কাজের ক্ষেত্র তৈরি করতে। বেটার পে মানে কি? উন্নত পারিশ্রমিক এন্ড বেটার লিভস অর্থাৎ উন্নত জীবনের মাধ্যমে। তার মানে এখানে বলতেছে যে ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকেরা উইল বি কন্টিনিউ টু নন স্টপ অর্থাৎ এইভাবে প্রতিবাদ করতে থাকবে ভবিষ্যতে, যতক্ষণ না পর্যন্ত তারা স্পিক আউট মানে কথা বলার স্বাধীনতা না পাচ্ছে, অথবা উন্নত কর্মক্ষেত্র না পাচ্ছে, অথবা উন্নত পারিশ্রমিক না পাচ্ছে। তো এই ছিল আজকের ইউনিট অথবা লেসন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।